আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি অনেক ভালো আছেন। শূন্য থেকে গ্রামার শিখি ৮ নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আজকে আমরা শিখব ইনট্রানজিটিভ ভার্ব। গত ক্লাসে অলরেডি আমরা শিখেছি ট্রানজিটিভ ভার্ব, তার পূর্বে প্রিন্সিপাল, অক্সিলারি, ফাইনাইট, নন ফাইনাইট একদম ধরে ধরে সব কিছু শিখছি। আজকে আমরা শিখব কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বটা কি? ঠিক ট্রানজিটিভ ভার্বের বিপরীত। ট্রানজিটিভ ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেছে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট ছিল, তাহলে ইনট্রানজিটিভ ভার্বে কি থাকবে না? অবজেক্ট থাকবে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাবে না। সহজ হিসাব, এটা তেমন কোনো কিছু না। তাহলে হচ্ছে অবজেক্ট না থাকলে তাকে বলা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অবজেক্ট ছাড়া এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে। ক্লিয়ার কিনা? অবজেক্ট ছাড়া যে কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ ভার্বকে ২ নম্বর কথা বলা হয়েছে, ভার্বকে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এইগুলো দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেই অ্যান্সারের নাম হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? ভার্বের পরে যদি কিছু না থাকে, দুইটা বলো। ৩ নাম্বার হচ্ছে ভার্বের পরে যদি কিছু না থাকে, যেমন দেখেন ফায়ার বার্নস, ভার্বের পরে আর কিছু আছে? নাই, ভার্বের পরে ফুল স্টপ। অথবা ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, ভার্বের পরে কি থাকে? প্রিপোজিশন থাকে। অথবা যদি অ্যাডভার্ব থাকে, তাহলে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার কিনা ভাই? তাহলে ভার্বের পরে কিছু থাকবে না, ভার্বের পরে প্রিপোজিশন থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে, তখন সেটা ইনট্রানজিটিভ ভার্ব। এর বাইরে ইনট্রানজিটিভ ভার্ব আপনার বোঝার প্রয়োজন তেমন নাই বললেই চলে যায়। ভার্বের পরে কিছু নাই, যেমন দেখেন বার্নস, এটা তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব আছে, তার মানে এটা কি ইনট্রানজিটিভ ভার্ব। হি ওয়েন্ট হোম। ক্লিয়ার? আচ্ছা, ইনট্রানজিটিভ ভার্ব যেহেতু অবজেক্ট ছাড়াই পরিপূর্ণ হয়, যার কারণে ইনট্রানজিটিভ ভার্বের অপর নাম হচ্ছে কমপ্লিট ভার্ব। তাহলে ইনকমপ্লিট ভার্ব কোনটা ছিল? অবজেক্ট ছাড়া পরিপূর্ণ হয় না, ট্রানজিটিভ ভার্ব, যার কারণে ট্রানজিটিভ ভার্বের নাম ছিল আপনার হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। আর এটা যেহেতু অবজেক্ট ছাড়াই পরিপূর্ণ, যাকে বলা হচ্ছে কমপ্লিট ভার্ব। ক্লিয়ার? ট্রানজিটিভ ভার্বে ইনট্রানজিটিভ ভার্বের অপর নাম এবং ট্রানজিটিভ ভার্বের অপর নাম। এখন আমরা এই যে ভার্ব যে শিখলাম, ইনট্রানজিটিভ ভার্ব শিখে কি হবে? আমরা প্রথম থেকেই বলেছি, কারণ এই যে প্রত্যেকটা ক্লাসে অনেকেই করেছে যে স্যার এইগুলো শিখে কি হবে। ভাই কি বলবো, বলার কিচ্ছু নাই। ইংলিশের গুরুত্ব সবাই জানে কম বেশি। দেখেন এই প্রশ্নটা কতবার আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে এগুলো তো অনেক জায়গায় আসছে। বলা হলো শি স্লিপস। স্লিপসটা কোন ভার্ব? ভাই বলছি কি ভার্বের পরে কিছু আছে, ফুল স্টপ আছে না, তার মানে এটা কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। বোঝার কিচ্ছু নাই, ইনট্রানজিটিভ ভার্ব। যেমন তাহলে দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স, এই সেন্টেন্সে ওপেন ভার্বটা কি? ভাই ওপেন ভার্ব, আমি বললাম আই ওপেন দ্য ডোর, আমি দরজাটি খুলি। ওপেনের পরে আরেকটা অবজেক্ট আছে, তার মানে এটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। কিন্তু এখানে দেখেন এই ভার্বের পরে ডিরেক্ট কি আছে? অবজেক্ট নাই, ডিরেক্ট আছে অ্যাডভার্ব। আর যেহেতু এই ভার্বের পরে ডিরেক্ট অ্যাডভার্ব আছে, আমরা কি বললাম? ডিরেক্ট ভার্বের পরে যদি ডিরেক্ট অ্যাডভার্ব বা প্রিপোজিশন অথবা কোনো কিছু না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় কি ইনট্রানজিটিভ ভার্ব। বোঝার কিচ্ছু নাই ভাই, এগুলো ডিরেক্ট একদম বেসিক বুঝলে আপনি নির্দ্বিধায় ঠাস ঠাস করে মেরে দিবেন। ঠিক আছে? নির্দ্বিধায়। আরও আছে এগুলো প্রশ্ন যা আছে। এরপরে লিঙ্কিং ভার্ব অলরেডি আমরা পড়িয়েছি, আগের ক্লাসগুলোতে একটু দেখে নেবেন, তাহলে হবে। ভার্বের আগের এবং পরের জিনিস বিষয়বস্তু একই হবে। তাকে লিঙ্কিং ভার্ব কী কী, লিঙ্কিং ভার্ব কীভাবে আসে এইগুলো আমরা দেখেছি। কপুলেটিভ ভার্ব এগুলো আমাদের বেসিক ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি না। তারপরে ইনশাল্লাহ সামনে আমাদের পেইড ব্যাচগুলোতে এইগুলো ক্লাসগুলো হয়, আসলে বেসিক ক্লাসগুলোতে অতটা সম্ভব হয় না। পেইড ব্যাচগুলোতে আমাদের সামনে উইথিন আবার শুরু হচ্ছে আমাদের ব্যাচগুলোতে। ঠিক আছে? এই ব্যাচগুলোতে একদম ধরে 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 এগুলো করানো হয়। ইনকুয়েটিভ ভার্ব যেটা মেডিকেলে আসছিল, বারবার আসে। ফ্যাক্টরিভ ভার্ব এগুলো প্রচুর আসে বিশ্ববিদ্যালয় বা কম্পিটিটিভ এক্সামে। তারপরে কগনাইট ভার্ব, ঠিক আছে? তারপরে গ্রুপ ভার্ব, এগুলো ভার্ব যেটা আছে কমন ভার্ব, স্টেটিভ ভার্ব, আরও এগুলো অনেক আছে। আমরা এত আলোচনা দীর্ঘায়িত করছি না বা যাচ্ছি না। ঠিক আছে? সো আমাদের এতটুকু যতটুকু পড়েছি, আশা করি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে এগুলো ক্লাস যদি আপনাদের লাগে, কারণ বেসিকের মধ্যে এগুলো আসে না, যেহেতু আমরা শূন্য থেকে গ্রামার শিখি, আমরা এগুলো অ্যাডভান্সে গিয়ে আরেকটু আলোচনা করবো ইনশাল্লাহ। সো এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি সমস্যা না থাকে অবশ্যই কেমন লাগছে ক্লাস সেগুলো জানাবেন। ঠিক আছে? আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট, লাইক এগুলো তো থাকবেই। ঠিক আছে? কারণ ইন্সপায়ার হবো কীভাবে। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হচ্ছে আবারও। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।